ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর কুদস ফোর্সের সেনা জেনারেল ও কমান্ডার ইসমাইল কানিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ করা হয়েছে যে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কর্তৃক পরিচালিত একটি হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির অবস্থান প্রকাশ করেছিলেন। জানা যায় ৬৭ বছর বয়সী ইসমাইল কানি বহু দশক ধরে ইসরায়েলি বিশেষ গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছিলেন এবং তাদের কাছে সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তাদের ও ধর্মীয় নেতাদের অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করতেন। পরে তাকে গ্রেফতার করা হয় এবং পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে যে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কর্তৃক পরিচালিত একটি হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির অবস্থান প্রকাশ করেছিলেন। চীনা সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসমাইল কানিকে শনাক্ত করা হয়। তারা নাকি একটি কনভারসেশন রেকর্ড করে যেখানে সিআইএর এক উচ্চপদস্থ প্রতিনিধি এবং ইসরায়েলি জেনারেল স্টাফের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হচ্ছিল। জেনারেলের উপর সন্দেহের সৃষ্টি হয় কারণ তিনি একাধিকবার ইসরায়েলি হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি বৈরুতে হিজবুল্লাহর একটি গোপন বৈঠক থেকে আগেভাগেই বেরিয়ে যান। এরপর সেই বাংকার ধ্বংস হয়ে যায় এবং সেখানে থাকা লেবাননের সংগঠনটি সব কর্মকর্তা ও তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। ২০২৫ সালের জুন মাসে ইসমাইল কানি জরুরি ভিত্তিতে আইআরজিসি সদর দপ্তর ত্যাগ করেন। তার কিছুক্ষণের মধ্যে আইডিএফ সেই স্থানে হামলা চালায় যাতে কয়েকজন ইরানি জেনারেল ঘটনাস্থলেই নিহত হন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির বাসভবনে হামলার ৫ মিনিটেরও কম সময় আগে ইসমাইল কানি সেখান থেকে বেরিয়ে যান। যে হামলায় আয়াতোল্লাহ খামেনি নিহত হন। সামরিক বিশ্লেষকরা বলছেন তার বডির ভেতরে তিনি কোনো ট্রান্সপন্ডার বহন করতেন, যা মোবাইল ফোন মারফত অবস্থান সংকেতের মাধ্যমে মোসাদ ইন্টেলিজেন্সকে পাঠাতো।